কোনো ভক্তের যদি অপঘাতে মৃত্যু হয় তাহলে তার মৃত্যুর পর কি গতি হয়? কি যে গতি হবে, ভক্ত তিনটা কর্ম আছে গীতাতে, কর্মযোগে বা জ্ঞান যোগে ভগবান বর্ণনা করছেন। কর্ম তিন প্রকার, কর্ম, বিকর্ম, অকর্ম। কর্মের গতি হচ্ছে ঊর্ধ্বগতি, কর্ম মানে সকাম কর্ম। বিকর্মের গতি হচ্ছে নিম্ন গতি। আর যারা ভক্তরা করছে অকর্ম, তার কোনো গতি নাই, তার জীবনটা ভগবানের হাতে সমর্পিত। বৈষ্ণব কবিগণ বলছেন, রাখিবি মারিবি জয় ইচ্ছা তোহার, নিত্য দাসপতি তুয়া অধিকার। তাই ভক্তের যে ঊর্ধ্বগতি অবশ্যই হবে, কিন্তু কত দূর গতি হবে সে তো ভগবানের হাতে, ভগবানের হাতে রয়েছে। ভগবানের কারণ গীতায় বলেছেন, কর্মণ্যে বেধিকারস্তে মা ফলেষু কদাচন। ভক্তরা বা আমাদের গীতা অষ্টম অধ্যায়েও বলেছেন, নৈতে স্মৃতি পার্থ জানন যোগী মুহ্যন্তি কচ্ছন। ভক্তরা মৃত্যুর পরে কোথায় যাবে, কি করবে, ও ভক্তরা চিন্তাও করে না, আর ভক্তদের হাতেও নেই। এ সম্পূর্ণ ভগবানের হাতে নির্ভর করছে। তবে গীতায় শুরুতে, ভক্তিযোগের শুরুতে ভগবান যেটা বলেছেন, নেহাবি ক্রমণাস্তি প্রত্যাবয়ন অবধিত। ভক্তিযোগের ফল কখনো নষ্ট হয় না। সেই জীবনে যদি ভগবানের কাছে না পৌঁছাতে পারে, সুচিনাং শ্রীমতাম দেহে যোগভ্রষ্ট অভিজায়ত, পরের জন্য সে আবার ভক্ত হওয়ার সুযোগ পাবে, ভক্ত গৃহে জন্মগ্রহণ করবে। এই পন্থা আছে। ধন্যবাদ মহারাজ। ভক্তদের কি গতি হবে আমরা শুনলাম। তো পরবর্তী প্রশ্ন করছেন, আচ্ছা আগে অতুল কৃষ্ণ রূপ আমাদের কাছে বলছিলেন গুরু আশ্রয় এবং গুরু দীক্ষা সম্বন্ধে। কি বিষয়ে প্রশ্ন করছেন? সুমন কুমার দাস চট্টগ্রাম থেকে, বাংলাদেশ থেকে বলছেন তিনি যে, আমি এই জীবনে গুরু আশ্রিত হয়ে 4 নিয়ম পালন করে কোনো কারণে দীক্ষা না পেলে পরজন্মে সেইখান থেকে শুরু করতে পারি বা সেখান থেকে সদ্গুরু পেতে পারি? আমি এখন উপলব্ধি করছি আমার এমন সৌভাগ্য যে আমিও একজন টক শো এর সদস্য হতে পারি। এমন লাভ হয়েছে মহারাজের শ্রীমুখ থেকে শুনতেই কি অবস্থা হবে যদি আমরা মানে অপ্রস্তুতভাবে মরে যাব। ভক্ত পন্থায় মানে ভগবত ভক্তি পন্থায় অনুশীলন করে এই দিব্য জ্ঞান আমি সেজন্য কলেজে যেতাম অধ্যাপক এবং শিক্ষক কাছ থেকে লাভ করতে, তবু সেখানে পাওয়া যায় না। এই প্রশ্ন উত্তর, এটা মানব জন্মের পাওয়া উদ্দেশ্য, এই প্রশ্ন উত্তর লাভ করার জন্য মৃত্যু যাওয়ার সময় কি হবে আমার এবং কিভাবে প্রস্তুত করতে পারি। কৃষ্ণ বলছেন, অন্তকালে ক্ষমামেব স্মরণম মুক্ত কেলেবরম সাপ্রয়তি সমদ্ভাবম। আমরা ভগবানের মতো চিন্ময় রূপ গ্রহণ করতে পারি যদি অন্তকালে ক্ষমামেব স্মরণম, আমরা কৃষ্ণ ভক্তি সম্পূর্ণভাবে সংযুক্ত। মৃত্যু যাওয়ার সময় কৃষ্ণ প্রেম যদি উন্নত করা হয়েছে, মৃত্যু যাওয়ার সময় আমরা নিশ্চয় ভগবান শ্রীকৃষ্ণ নিত্য ধামে প্রবেশ করতে অধিকারী হবে এবং সে নিত্য লীলা প্রবেশ করতে পারবো। মানব জন্ম লাভ পাওয়ার জন্য মানব জন্ম, মানুষ জন্ম পায় রাধা কৃষ্ণ না বাজিয়ে জানিয়ে শুনিয়ে বিষ খোঁয়। ঠাকুর ভক্তিবিনোদ বলছেন আমার মানব শরীর এটা রাধা কৃষ্ণ উপাসনা করার জন্য। আমরা অন্য কোনো শরীরে রাধা কৃষ্ণ উপাসনা অনুশীলন করতে পারি না এবং নিত্য লীলা প্রবেশ করতে যোগ্যতা উন্নত হতে পারি না অন্য কোনো শরীরে, শুধু মানব শরীরে। সেই জন্য পেয়েছি এবং এই দিব্য জ্ঞান লাভ করেছি এই টকশো অংশগ্রহণ করার ফলে। সেই জন্য ভাবছি আমার এমন মহাভাগ্য হয়েছে। এবং তারপর প্রশ্ন, যদি আশ্রয় না পাই, এই জীবনে আশ্রয় করে যদি গুরু দীক্ষা পেতে না পারে, সেই মহারাজের উত্তর একদম পারফেক্ট ফিট আছে যে যতদূর পর্যন্ত উন্নত করা হয়েছে সেখান থেকে আবার শুরু করা হবে। যদি সম্পূর্ণভাবে চিন্ময় ধামে
প্রবেশ করা হয় না, তবু প্রবেশ করা সম্ভব কৃষ্ণের কৃপায়, বৈষ্ণব কৃপায়। যদি আমরা সেই অন্তিমকালে কীর্তনের মধ্যে আছি, সেই জন্য এখন আমরা সংযুক্ত থাকতে হবে সবসময় শ্রীকৃষ্ণ সংকীর্তনের মধ্যে, শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ গুণ শ্রবণ করে, শ্রীকৃষ্ণ শাস্ত্র আলোচনা করে, শ্রীকৃষ্ণ ভক্তের সঙ্গে করে সব সময়। তেভাবে মৃত্যুর সময় কৃষ্ণ স্মরণ করতে পারবো এবং জন্মের অন্তিম লাভ করতে পারবো। ধন্যবাদ মহারাজ। একটু আমি বলবো সুমন কর, হ্যাঁ, সুমন কুমার দাস, সুমন কুমার প্রভু, আমার একটা অনুরোধ হচ্ছে, আপনি যদি 4 নিয়ম পালন করে থাকেন, 16 মালা জপ করেন, তাড়াতাড়ি দীক্ষা নিয়ে নিন। কেন পরের জীবনে যেন অপেক্ষা করবেন? আপনি রেডি আছেন? আপনার ওখানে আপনার যারা শিক্ষাগুরু রয়েছেন, যার আন্ডারে আপনি এতদূর এগিয়েছেন, অত্যন্ত ভাগ্যবান আপনি। এতদূর এগিয়েছেন যখন, দীক্ষা নিয়ে নেন। দীক্ষা নেওয়ার জন্য আপনি অবশ্যই আগ্রহ প্রকাশ করবেন। আমি আপনাকে এই উৎসাহ দেব না যে পরের জীবনের জন্য। একবার আমার গুরু মহারাজ থেকে শুনেছি, আমার গুরুদেব শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুদেব, উনি বলছিলেন যে গুরুদেব বলছেন, আমার গুরুদেব প্রভুপাদকে বলছি, প্রভুপাদ আমি যেন আপনার জন্ম জন্মান্তরে দাস হতে পারি। তখন প্রভুপাদ বললেন, তুমি কেন আমাকে আবার এই জগতে আনতে চাইছো? হ্যাঁ, তুমি এই জীবনে ফেরত চলে যাও, তাহলে আমাকে আর এই জগতে আসতে হবে না। তো সেই বিচার অনুযায়ী আপনাকে উদ্ধার করার জন্য গুরুদেবকে আবার এখানে আসতে হবে কেন? তা আমি আপনাকে অনুরোধ করব, এতদূর রেডি দীক্ষা নেওয়ার জন্য আপনি আমাদের আকুপাকু করা উচিত। আকুপাকু ভাষা ঠিক আছে কিনা? ঠিক। আমার কবে দীক্ষা হবে, কখন দীক্ষা হবে, আমার দীক্ষার ব্যবস্থাটা করে দেন। দীক্ষা নেওয়ার জন্য আমাদের জন্য খুবই আগ্রহ প্রকাশ করি। সব বুঝতে পেরেছেন, দীক্ষা নেওয়ার জন্য রেডি। আর আশ্রয়ের পরে 6 মাসের ভিতরে দীক্ষা হয়। আপনি কেন পরের জীবনের জন্য রেস্ট আনতে চাইছেন? 6 মাসের ভিতরে। আর এখন তো দীক্ষা অনলাইনে হচ্ছে, সব গুরুদেব অনলাইনে দিচ্ছেন। দীক্ষা নেন তাড়াতাড়ি, ঠিক আছে? ধন্যবাদ মহারাজ। এবং সুমন কুমার দাস প্রভু, আপনাকে মহারাজ যেটা বললেন, আঁকু করতে থাকুন আপনি দীক্ষা নেওয়ার জন্য। তো আমরা নন্দুলার কাছে খুব সুন্দর করে শুনলাম, উনি রামায়ণের থেকে বর্ণনা করলেন কুম্ভকর্ণের পথ সম্বন্ধে। তো একই বিষয়ে আরেকটি প্রশ্ন করছেন সজলকান্তি রুদ্র।